নমস্কার। ঈশ্বর দর্শনের উপায়। ঈশ্বরকে কি দর্শন করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। কি অবস্থাতে তাকে দর্শন হয়? খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা দেয়। বউ মেয়ের ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসায়, কিন্তু ঈশ্বরের জন্য কি কেউ কেঁদেছে? না। যদি টাকার মতন করে ডাকে তবে নিশ্চয়ই ঈশ্বর দেখা দেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দেবে। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয়। তিন টান একত্র হলে তবে ভগবান দেখা দেন। বিষয়ীর যেমন বিষয়ের উপরে, মায়ের সন্তানের উপরে, আর সতীর পতির উপরে টান, এই তিন টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয়কে ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে ততখানি ঈশ্বরকে দিতে পারলেই তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সে সেখানেই থাকে। কখনো মাটিতে, কখনো হেসেলে, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ শব্দ শুনলে দৌড়ে এসে তার কাছে হাজির হয়। সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখো, হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি করা চলে, মন্দ লোকের কাছে থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তাই বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর হলো, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথাই বা কেন না শুনি। একটা গল্প শোনো। কোনো এক বনে একটু সাধু থাকতেন। তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছে, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছে, পালাও পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে সে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত্য চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি কিন্তু তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে কুড়ে তুলে তাকে নিয়ে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল, আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলো, তুমি কেন হাতি আসতে শুনে ও চলে গেলে না? সে উত্তর দিল, গুরুদেব যে আমায় বলেছিল যে নারায়ণ সবই, মানুষও জীবজন্তুও সবই এক। আমি তাই হাতি নারায়ণ আসতে দেখে সেখান থেকে সরে যাই নাই। তখন গুরু বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিল বটে, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমাকে বারণ করেছিল যে সরে যাও সরে যাও। যদি সবাই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও তো তোমাকে শুনতে হবে। শাস্ত্রে আছে অপনারায়ণ, অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোন জল ঠাকুরের সেবায় চলে, আবার কোন জল আচানো, কোন জল বাসন মাজা, কোনো কাপড় কাচার জল, আবার খাওয়ার জন্য আলাদা, ঠাকুর সেবার জন্য আলাদা। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু ভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে সবসময় তফাতে থাকতে হয়।